আমরা দেখতে পাই যে গুন্ডারা সাক্ষ্যদ্বীপের হোটেলটাকে ভেঙে দিয়ে গিয়েছিল, যার কারণে দীপা একটা বুদ্ধি করে আর নতুন নতুন কাস্টমারকে ডেকে নিয়ে আসে। এরপর সাক্ষ্যদ্বীপ দীপাকে বলতে থাকে যে তোমার প্ল্যানটা তো ভালোই কাজ করছে, তোমার উপরে আমি অনেক খুশি হয়েছি। তখন হোটেলের সবাই আসে আর দীপাকে ধন্যবাদ জানায়। দীপা সবাইকে বল যে ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো আমাদেরই হোটেল আর এটাকে বড় করার দায়িত্ব তো আমাদেরই। এরপর দীপার রূপার কথা মনে পড়ে যায় আর ভাবতে থাকে যে যদি আজকে রূপা আমার সঙ্গে থাকতো তাহলে কতটাই না ভালো হতো। এদিকে আমরা দেখতে পাই যে সূর্য রূপার সঙ্গে দেখা করার জন্য রূপাদের বাড়িতে চলে আসে। রূপার কথা ভাবতে ভাবতে দীপা কান্না করছিল। তখনই সাক্ষ্যদীপ দীপাকে বলে যে আপনার কি হয়েছে, আপনি কান্না করছেন কেন? তখন দীপা বলে যে হঠাৎ করে আমার মেয়ের কথা মনে পড়ে গেছে, তাই কান্না করছিলাম। এদিকে আমরা দেখতে পাই যে সূর্য রূপার জন্য গিফট নিয়ে আসে। তখন রূপা রেগে যায় আর বলে আমি কি এখনো বাচ্চা মেয়ে নাকি যে আপনি আমার জন্য এইসব গিফট নিয়ে এসেছেন? এরপর রূপা মনে মনে ভাবতে থাকে যে আমি তো বন্যায় ভেসে আসা মেয়ে, আমাকে আবার গিফট দিবে কেন? রূপা আরো ভাবতে থাকে যেখানে আমার বাবা আমাকে বন্যার পানিতে ছেড়ে দিয়েছিল সেখানে আমাকে আপনি গিফট দেওয়ার কে? এরপর সূর্য বলে তোমার বাবার নাম কি? তখন রূপা বলে যে আমার বাবার নাম হলো সূর্য। তখনই সূর্য অনেক চমকে যায় আর ভাবতে থাকে আমারও তো মেয়ে বন্যার পানিতে হারিয়ে গেছে, তাহলে কি এটাই আমার মেয়ে রূপা?